হ্যালো, আমি সন্তু অধিকারী, লাইট ট্রেনিং ফটোগ্রাফি একাডেমি মেন্টর। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপর। আমাদের ছবিতে ব্যাকগ্রাউন্ড কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আজকে এসেছি। তো শুরুতে বলে দিই, আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং আমাদের একাডেমি যদি জয়েন করতে চাও তাহলে ডিসক্রিপশনে নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। তো আজকে ভিডিওটা স্টার্ট করি। কোন ছবিটার উপর আজকে তোমার ক্লাসটা হবে সেটা দেখিয়ে দিই। তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটা ছবি। এই ছবিটার একটা লোক হেঁটে আসছে। কিসের ছবি এটা? একটা গাজনের ছবি। কোথায়? এটা কুরমুন গ্রাম একটা আছে বর্ধমানে, সেখানকার ছবি। দেখো, যেই মানুষটা হেঁটে আসছে সে একটা সেজে আসছে, তার মানে এটা ওদের গাজনের একটা সাজ। তো এটা সেজেই তাদের উৎসবটা পালন হয়। তো দেখো ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো ব্ল্যাঙ্ক, একটা স্কাই শুধু, আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো এই যে স্কাইটা আছে এটা পুরোটা একটা নেগেটিভ স্পেস ক্রিয়েট করছে। তো ছবিতে কখনোই নেগেটিভ স্পেসটা ঠিক না। একজন আসছে আর পেছনে কিচ্ছু নেই, ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নেই, কিন্তু ছবিটা রুল অফ থার্ডে আছে। আমি দেখিয়ে দিচ্ছি একবার। দেখো, যে মানুষটি আসছে সেটা কিন্তু রুল অফ থার্ডের মধ্যেই আছে, নো ডাউট, একদম ছবি। কিন্তু রুল অফ থার্ড থাকা মানেই ছবিটা ঠিক কম্পোজ, এটা ভুল ধারণা। ছবির মধ্যে অনেক কিছু এলিমেন্ট থাকে যেগুলো আমাদের ছবিটাকে আরো বেশি সুন্দর করে তোলে। শুধু যে আমার রুল অফ থার্ড আছে মানে যে ছবিটা ঠিক, এটা ঠিক না। আমার ছবির মধ্যে অনেক কিছু এলিমেন্ট দরকার পড়ে। যেমন এরপরে একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটার মধ্যে দেখো যে একটা লিডিং লাইন ক্রিয়েট হচ্ছে। কোথা থেকে হচ্ছে? এই যে লিডিং লাইনটা দেখতে পাচ্ছ ক্রিয়েট হচ্ছে, এই রাস্তাটা হচ্ছে আমার লিডিং লাইন হিসাবে পেছন দিকে যাচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমার একটা লিডিং লাইন কি করছে, ব্যাকগ্রাউন্ডে মানে গ্রামের দিকে নিয়ে যাচ্ছে, একটা লিডিং লাইনে কাজ করছে। তা বলে যে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখনো ব্ল্যাক, এখনো কিন্তু ব্যাকগ্রাউন্ড ঠিক হয়নি। এরপর নেক্সট ছবিতে আসছি। এবার দেখো আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক করার জন্য এদিকে যে গাছ আছে, দেখো এই যে গাছটা আছে, এই গাছটা দিয়ে কিন্তু আমার এদিকের ব্যালেন্সটা ক্রিয়েট হলো। যেমন কি ছিল, আগেরটা কি ছিল, এটা কোনো কিছুই ব্যাকগ্রাউন্ডে নেই। এবার কি হলো, আমার এই যে গাছটা দিয়ে আমার একটা ব্যালেন্স ক্রিয়েট হলো। তা বলে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই দিকটা কিন্তু এখনো নেগেটিভ স্পেসটা পড়ে আছে, মানে এদিকে এখনো স্পেসটা ঠিক হয়নি। এরপরে ছবিতে আসছি। এরপরে ছবিটা কি আছে দেখো, এবার এদিকে একটা গাছ দেওয়া হলো, এদিকে আবার একটা গাছ দেওয়া হলো, ফলে আমার কি হলো, দুদিকে আমার একটা ব্যালেন্স ক্রিয়েট হলো, মোটামুটি একটা ব্যালেন্স ক্রিয়েট হলো। এবার নেক্সট ছবিতে আসি। এবার দেখো এই যে ব্যালেন্স ক্রিয়েট সঙ্গে সঙ্গে এইবার কিন্তু কয়েকটা মানুষ হেঁটে আসছে, তোমরা দেখতে পাচ্ছ যে কয়েকটা মানুষ হেঁটে আসছে। তাহলে ছবিটা আস্তে আস্তে কতটা চেঞ্জ হলো ব্যাকগ্রাউন্ডের জন্য, কতটা চেঞ্জ হলো। এবার দেখো ছবিটার মধ্যে আমি পুরো ছবিটার আমি নিয়ে আসছি লিডিং লাইন দিয়ে। এবার দেখো ছবিটা আগের তুলনায় কতটা চেঞ্জ হলো। এবার লিডিং লাইনটা কিন্তু অটোমেটিক পেছন দিকে নিয়ে যাচ্ছে, অটোমেটিক মানে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাচ্ছে। এবার ফাইনাল আউটপুটটা দেখাই আমি। এবার দেখো যে আমার রুল অফ থার্ড থাকার আছে, মানুষটাও রুল অফ থার্ডে আছে, পেছনে গাছটা আছে, এই মানুষগুলো এলো, গাছটা এলো, এসে কি হলো, আমার পুরো ছবিটাকে কমপ্লিট করলো। তো এইভাবে আমাদের বুঝতে হবে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কি আছে। ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি ভালো হবে না, কম্পোজিশন কমপ্লিট হবে না। আমাদের ব্যাকগ্রাউন্ডটার দিকেও লক্ষ্য রাখতে হবে। আশা করি তোমাদের আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।